বাম আমলে দেখা গিয়েছিল সাদা থান পাঠিয়ে খুনের হুমকি, আর সেই পুরনো চল আবারও ফিরল। আর এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে সাদা থান। দেখুন ছবিটা, পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি, পোস্টার, কার্তুজ। নওদা ব্লকের ছবি আপনারা দেখছেন। নওদা ব্লকের মধুপুর পঞ্চায়েতের গঙ্গাধারী এলাকার ঘটনা, যেখানে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে শুধু সাদা থান নয়, অন্ত্যেষ্টির সামগ্রী পর্যন্ত রাখা হয়েছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, আমরা এই ছবি অর্থাৎ এই পুরনো কৌশল বাম আমলে দেখেছিলাম, যে যেখানে হুমকি দেওয়া হতো এভাবে বাড়ির সামনে সাদা থান রেখে, আর এবার নওদা তৃণমূল পঞ্চায়েত সদস্যের একেবারে বাড়ির সামনে সাদা থান, অন্ত্যেষ্টির সামগ্রী কিছুই তো বাদ গেল না, হুমকি পোস্টারও রয়েছে। কে বা কারা জড়িত বলে মনে হচ্ছে? কে বা কারা জড়িত সেই ঘটনা কিন্তু তদন্ত করছে নওদা থানার পুলিশ, এবং পরিবারের তরফ থেকেও কিন্তু সেটাই দাবি করা হচ্ছে যে অন্ততপক্ষে কে বা কারা করলো, দোষীদেরকেও গ্রেপ্তার করুক নওদা থানার পুলিশ। কারণ আতঙ্কে রয়েছে, সামান্য হলেও আতঙ্কে রয়েছে এই পরিবারে। এই মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল শেখ, সে কিন্তু দুবারের পঞ্চায়েতের সদস্য এবং তার পরিবারের লোক, তার বাবাও ছিলেন 3 বারের এই মধুপুর পঞ্চায়েতেরই সদস্য, এবং মাও ছিলেন এই নওদা ব্লকের যে পঞ্চায়েত সমিতি রয়েছে তারও সদস্য। স্বাভাবিকভাবে পরিবারটা কিন্তু রাজনৈতিক পরিবার, রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন থেকে। তাই তারা দাবি করছেন কে বা কারা কেন এই কোন উদ্দেশ্যে এই কাজ করলো, তারা কিন্তু সেইটার দাবি জানাচ্ছেন। এবং আজকে সকালবেলাতে এই মনিরুলদের দুটো বাড়ি, মনিরুল যে বাড়িটাতে ছিল সেই বাড়িতে থাকে, সেই বাড়িতে কিন্তু সিসিটিভি রয়েছে, কিন্তু তার বাবা মা ঠিক রাস্তার উল্টো দিকেই তার বাবা মা পুরাতন বাড়িতে থাকে, সেখানে কিন্তু কোনো রকম টিভি নেই। তাই সেই কিছু ছবি এবং একটি গুলির খোলও রেখে যায়, এবং সেখানে তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় যে কাগজের মধ্যে লিখে যে তাকে খুন করা হবে। এবং এরপরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে সঙ্গে সঙ্গে নওদা থানার পুলিশ কিন্তু আশ্বস্ত করেছে দোষীদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। যদিও দলের পক্ষ থেকে, তৃণমূল দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কংগ্রেস এর পক্ষ থেকে এই ঘটনা করা হয়েছে, তবে কংগ্রেস সে কথা কিন্তু অস্বীকার করেছে। বেশ, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোটা। কিছুক্ষণ আগে মা ফোন করলো, আমি ভাবছি বাবার কিছু হয়েছে, আসলাম, এসে দেখছি কালো কাপড়ের ভিতরে আমার জন্য কাপড়, সাবান, মানে মৃত্যুসজ্জায় যেগুলো লাগে সেসবগুলো দিয়েছে, তার সঙ্গে মেশিনের গুলি দিয়েছে, এবং কিভাবে শুট করে আমাকে মারা হবে তার ছবিও দিয়েছে। কে বা কারা করেছে এটা আমার জানা নেই, এটা পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করবে। কোথায় রেখেছিল? এটা আমার পুরোনো বাড়ির গেটের সামনে, টিভি ক্যামেরা আছে। আপনার রাজনৈতিক তো আমাদের নেই, এটা রাজনৈতিক সূত্রতাই দেখছি। সকালবেলায় বিছানা থেকে উঠে আমার স্বামী ডাকছে, গেটের কাছে কি পড়ে আছে, উঠে গিয়ে দেখছি কাফুন, আপনার লাল পতাকা, সাবান, শ্যাম্পু, বাতাসা, একটা আমাদের মুসলিম এতে যে ইন্তেকাল হয় সে লাশের যা লাগে সমস্ত সব কিছু ওখানে পেলাম। আমার ছেলের ছবি উপরে রেখে দিয়েছে, গুলিটা ছিল, একটা চিঠি ছিল ওর ভিতরে ভরা। এগুলা দেখে আমি চিঠি খুলিনি, আতঙ্ক হয়ে আছি। তো যেরকম আমার ঘটনা, আমার স্বামী রাজনীতি করেছে 15 বছর, আমি করেছি 5 বছর, তারপরে আমার ছেলেদেরকে দিয়েছি। আমি চাই সুস্থভাবে বিচার চাই। আর এবার নজর রাখবো স্বরূপনগরের দিকে। সেখানে তৃণমূল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর চালানো হয়। দেখুন একবার ছবিটা, ভাঙচুর সংখ্যালঘু সেলের সভাপতির বাড়িতে। আর শুধু এখানেই শেষ নয়, মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত সামনে আসছে। শোনাবো একবার। আমরা বিনামণ্ডলের লোক, এবং আমাদের 5-6টা মেম্বারের আদৌ পঞ্চায়েতে ঢুকতে যায় না। ওইরকম রাত্রিতে এসে প্রায় 30-35 জন লোক এসে কথা কাটাকাটি হতে হতে আমার এখানে ভাঙচুর করে, দোকানের মাল সব ভাঙচুর করি বাইরে দেয়। আমার এখানে টাকা ছিল 60,000 টাকা, সেই 60,000 টাকা সেইটা নিয়ে গেছে। মারধর করেছে, লাঠির বাড়ি মেরেছে এখানে নারায়ণগঞ্জ সৈপন্থী। পৌনে 10টার সময় 3টি বাইক আসে। ওর কি অন্যায়, ও একটাই মাত্র অন্যায়, এই বিনামণ্ডলের বাড়ি গেলি বল, ওর নদীতে চুপি ওর মেরে দেবো। মানে একবার বৃষ্টির মতো ওরা ইট ছুটতে থাকে। আমি যদি ভিতরে না থাকতাম আমার গায়ে লেগে, আমি দরজাটা খুলিনি।
আর স্বরূপনগরের হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 14 জনকে। অর্থাৎ যেভাবে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 14 জনকে। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের কাছে যাব। অনুপম, ঠিক দুপুর 1টার সময় যখন এই খবর আমরাই প্রথম দেখাই, তখন আমরা প্রশ্ন তুলেছিলাম যে এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ কেন হয়নি। আর এবার যে তথ্য সামনে আসছে, 14 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়। আর দেখো প্রিয়াঙ্কা, এই যে স্বরূপনগরের যে বালতে নিত্যানন্দ কাঠির যে ঘটনা, যে দুজন পঞ্চায়েতের মেম্বার সহ তিনজনের বাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, টাকা ছিনতাই করা হয়েছে, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং শ্লীলতাহানির অভিযোগ। এবং এই তিনজনের যে পরপর এই তিনজন কিন্তু আলাদা আলাদা অভিযোগ দায়ের করে স্বরূপনগর থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে স্বরূপনগর থানার পুলিশ তদন্তে নামে এবং 14 জনকে গ্রেপ্তার করে। এই 14 জনের ভেতরে কিন্তু অধিকাংশই সবাই কিন্তু প্রায় এখানে কিন্তু স্থানীয় তৃণমূলের কর্মী, কেউ তৃণমূলের নেতা বলেই কিন্তু পরিচিত, এবং একদম সক্রিয় তৃণমূলের কর্মী বলেই কিন্তু এরা পরিচিত এলাকায়। এবং এদেরকে আজকে 14 জনকে গ্রেপ্তার করেছে, এবং বাকি এখনো বেশ কয়েকজনের খোঁজ কিন্তু স্বরূপনগর থানার পুলিশ তল্লাশি করছে, এবং এই 14 জনকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে, এবং বাকি আরো বেশ কয়েকজনকে খোঁজে তল্লাশি করছে স্বরূপনগর থানার পুলিশ। বেশ, এই গ্রেফতারির আগে আমরা কথা বলেছিলাম জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো। দুজন মেম্বার জেসমিনা মণ্ডল ও মিজানুর রহমান মোল্লা এবং কবির হোসেন মণ্ডল, এদের বাড়িতে গতকাল রাত্রিরে ভাঙচুর হয়েছে, মারধর হয়েছে, টাকা পয়সা ছিনতাই হয়েছে। এটা বনগাঁ সাংগঠনিক ডিস্ট্রিক্টের সভাপতি বিশ্বজিৎ দাস বক্তব্য রাখবে। আমি এ ব্যাপারে এন্টাইটেল নই। আমরা শুনেছিলাম নারায়ণ গোস্বামী, তিনি বলছেন বক্তব্য রাখবেন বিশ্বজিৎ দাস। কে এই বিশ্বজিৎ দাস? তিনি বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি, এবং এই গ্রেফতারির আগে তিনি কিন্তু তদন্তের সঠিক তদন্ত হোক তার আশ্বাসও তিনি দিয়েছিলেন। বলে দিয়েছি যার জন্য কে তৃণমূল, সিপিএম, বিজেপি, আমি প্রশাসনকে বলে আইন কারোর হাতে তুলে নেওয়ার অধিকার। মাটি পাচারের ডাম্পার, আর সেই ডাম্পারের ধাক্কায় মৃত্যু। বাবা মেয়েকে ধাক্কা, মাটি পাচারা দেখছেন। ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা, কারণ এই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বাবার। আর পরে দমকল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাবা আর মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, সেই সময় পিছন থেকে ডাম্পার এসে ওদেরকে মেরে দেয়। অনেক দূর ছেঁচড়ে চলে আসে, আমরা দাঁড়ানোর চেষ্টা করাই, কিন্তু সে দাঁড়ায়নি। এটা তো আমরা বলতে পারবো না, এত জনতা আছে, এত পাবলিক আছে, এবার কে কি কেমন করে করেছে। কিসের গাড়ি এটা? এটা একটা মাটির গাড়ি, ডাম্পার, একদম মাটির চোর এগুলা।